अवभाति यत् तत् तं ब्रह्म परम ज्योति आकाशमिव विस्तृतम विस्तृतम यत्रेदं वज्यते विश्वं विश्वस्मिन् अवभाति यत् तत् तं ब्रह्म परम ज्योति आकाशमिव विस्तृतम। हे भगवान, निर्विशेष ब्रह्म सूर्य किरणेर मतो अथवा आकाशेर मतो सर्वव्याप्त एवं सेई निर्विशेष ब्रह्म जा समग्र ब्रह्मांड जुड़े व्याप्त एवं जाते समग्र ब्रह्मांड अवस्थित ता अपनी भगवद गीताय द्वादश अध्याये अर्जुन प्रश्न करेছেন भगवानকে। एकदम शुरूते अर्जुन जिज्ञासा करছেন, हे कृष्ण, एवं सतत युक्ता जे भक्त्यास्तं पर्युपासते जे च अपि अक्षर अव्यक्तम तेषां के যোগবিত্তমা। যে তোমার দুটি রূপ, একটা আছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি নিরাকার, আর একটা আছে সাকার। তো কোন রূপটি শ্রেষ্ঠ? ভগবান সরাসরি উত্তর দিয়েছেন 2 নম্বর শ্লোকে 12 অধ্যায়। मज्जावेश्य मनोजे मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते ते युक्ततमा मता। যারা তাদের মনকে আমার সবিশেষ রূপের প্রতি আসক্ত করে, আমি যেরকম তোমার সঙ্গে কথা বলছি সাকার সবিশেষ, এই রূপই হচ্ছে শ্রেষ্ঠ। আর শিব ঠাকুর এখানে দুটোকেই প্রতিষ্ঠা করছেন। বলছে নিরাকার ব্রহ্ম যে জ্যোতি সারা জগৎকে আলোকিত করছে। আপনি বললেন সূর্য সারা জগৎকে আলোকিত করছে। সূর্য চন্দ্র ভগবানের সেই নির্বিশেষ জ্যোতি থেকে আলোকিত। তাই নির্বিশেষ ব্রহ্ম সূর্য কিরণের মতো যেরকম আকাশে ছড়িয়ে আছে, সেই নির্বিশেষ ব্রহ্ম আপনার। হ্যাঁ, যেরকম অন্যান্য সম্প্রদায় তারা ব্রহ্মজ্যোতির ধ্যান করে, মহাদেবের ধ্যান করে। মহাদেব বলছেন ব্রহ্মজ্যোতি আমার না, ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের, নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণের। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সবকিছুই ব্রহ্ম এবং তার অতিরিক্ত আর কিছুই নেই। সমগ্র জগৎ ব্রহ্মজ্যোতিতে অবস্থিত। নির্বিশেষবাদীরা কিন্তু বুঝতে পারে না কিভাবে এই বিশাল বিশ্ব একজন ব্যক্তিতে অবস্থিত। এইভাবে নির্বিশেষবাদীরা ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করতে পারে না। তাই তারা কর্তব্য বিমূঢ় হয়ে পরম সত্য যে একজন পুরুষ তা অস্বীকার করে। এই ভ্রান্ত ধারণা শিব স্বয়ং দূর করেছিলেন। তিনি বলেছেন যে নির্বিশেষ ব্রহ্ম যা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত তা হচ্ছে স্বয়ং ভগবান। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান ব্রহ্মরূপে সূর্য কিরণের মতো সর্বব্যাপ্ত। এই দৃষ্টান্তটি হৃদয়ঙ্গম করা খুবই সহজ। সমস্ত ভুবনগুলি থেকে পৃথক, তেমনি আকাশ অথবা বায়ু সর্বব্যাপ্ত।
বায়ু ঘটের ভিতরে রয়েছে, আবার তা পবিত্র ও অপবিত্র উভয় স্থানেই রয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই আকাশ যখন অপবিত্র হয় না, কোনো অবস্থায় আকাশ অপবিত্র হয় না। সূর্য কিরণ অপবিত্র ও পবিত্র উভয় স্থানকে স্পর্শ করে। উভয়ে যদি সূর্যের দ্বারাই উৎপন্ন, তবুও সূর্য সমস্ত নোংরা বস্তু থেকে পৃথক থাকে। তেমনি ভগবান সর্বব্যাপ্ত, পবিত্র ও অপবিত্র বস্তু রয়েছে, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পবিত্র বস্তুগুলো হচ্ছে ভগবানের সম্মুখ ভাগ এবং অপবিত্র বস্তুগুলি ভগবানের পশ্চাৎ ভাগ। ভগবদ্গীতাতে 9ম অধ্যায়ে 4th শ্লোকে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ময়া তদমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মস্থানি সর্বভূতানি ন চাহম তেষবস্থিতঃ। 9ম অধ্যায়ে ভগবান বলেছেন, আমার অব্যক্ত রূপের দ্বারা আমি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সবকিছুই আমাতে স্থিত, তবু আমি তাতে অবস্থিত নই। ভগবদ্গীতার এই শ্লোকটি বিশ্লেষণ করে যে ভগবান তার ব্রহ্মস্বরূপ সর্বত্র ব্যাপ্ত, সবকিছুই তার মধ্যে অবস্থিত, তবুও তিনি সেগুলিতে অবস্থিত নন। তার সিদ্ধান্ত হচ্ছে যে ভক্তিযোগ ব্যতীত, ভগবানের সেবা ব্যতীত নির্বিশেষবাদীরাও ব্রহ্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা অথবা পরম ব্রহ্মকে হৃদয়ঙ্গম করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতেও পরম তত্ত্বকে অদ্বয় জ্ঞান বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু তাতে উপলব্ধি হয় 3টি স্বরূপে: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। ভগবান হচ্ছেন অন্তিম সত্য, এবং এই শ্লোকে শিব প্রতিপন্ন করেছেন যে চরমে পরম সত্য হচ্ছেন একজন সবিশেষ পুরুষ। তিনি স্পষ্টভাবে বলেছেন, তৎ তং ব্রহ্ম পরম জ্যোতিরাকাশমিব বিস্তৃতম। এই সম্পর্কে একটি দৃষ্টান্ত দেওয়া যায়। একজন সফল ব্যবসায়ী বহু কারখানা ও অফিস থাকতে পারে, এবং সেগুলি সবই তার আদেশের উপর নির্ভর করে থাকে। কেউ যদি বলে যে সমস্ত ব্যবসাটি সেই ব্যক্তির উপর নির্ভর করছে, তার অর্থ এই নয় যে তিনি তার অফিস ও ফ্যাক্টরিগুলি তার মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছেন। পক্ষান্তরে বুঝতে হবে তারই মস্তিষ্কের দ্বারা অথবা তার শক্তি বিস্তারের দ্বারা ব্যবসাটি নির্বিঘ্ন চলছে। তেমনি পরমেশ্বর ভগবানের মস্তিষ্ক ও শক্তির দ্বারা সমগ্র জড়জগৎ ও চিন্ময় জগৎ পরিচালিত হচ্ছে। এখানে অত্যন্ত স্পষ্টভাবে যে অদ্বৈত দর্শন বিশ্লেষণ করা হয়েছে তা স্বীকার করে যে সমগ্র শক্তির পরম উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই কথাটি এখানে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপ যে কিভাবে হৃদয়ঙ্গম করা যায় তা এখানে বলা হয়েছে। রসয়ম অপসু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নিশু। হে কন্তেয়, আমি জলের স্বাদ, সূর্য চন্দ্রের আলোক, বৈদিক মন্ত্রের ওঙ্কার, আমি আকাশের শব্দ, মানুষের পৌরুষ, এইভাবে সব কিছুর যোগ শক্তি রূপে শ্রীকৃষ্ণকে হৃদয়ঙ্গম করা যায়। তাহলে 60 নম্বর শ্লোকে আমরা বুঝলাম মহাদেব বলছেন সারা জগতের যেই আলো জ্যোতি, হে প্রভু তোমারই অঙ্গজ্যোতি নির্বিশেষ ব্রহ্মছট্টা। পরের শ্লোক, जो माया एदं पुरुषं रूपशास्त्रचत विभर्ति भूय खपयत्त विक्रिय जद्भेद बुद्धि
सवितात्मदुस्थया तवात्मतंत्रम भगवन प्रतिमहि जो माया एदम पुरुरूप आश्रिजत विभर्ति भूय खपयत्त विक्रिय जद भेद बुद्धि सविदात्मदुस्तया तमात्मतंत्रं भगवान प्रतिमहि। हे भगवान, আপনার বহু প্রকার শক্তি রয়েছে। এই সেই সমস্ত শক্তিগুলি নানা রূপে প্রকাশিত। সেই শক্তির দ্বারা আপনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন এবং এমনভাবে তা পালন করছেন মনে হয় যেন চিরস্থায়ী, কিন্তু তবুও চরমে আপনি তা ধ্বংস করেন। যদিও আপনি এই প্রকার পরিবর্তনের দ্বারা কখনো একটুও বিচলিত হন না, তবুও জীবেরা তার ফলে বিচলিত হয় এবং তাই তারা মনে করে যে এই জড়জগৎ আপনার থেকে ভিন্ন। হে ভগবান, আপনি সর্বদা স্বতন্ত্র এবং তা আমি স্পষ্টভাবে দর্শন করতে পারি। ভগবানকে এইভাবে বন্দনা করে, স্তুতি করে, প্রণাম করতে হবে। খালি ভগবানের সামনে নম 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 করলে হয় না। শিব ঠাকুর শেখাচ্ছেন, যো মায়া এদং পুরুরূপ আশ্রিজত। এই যে যত প্রকার আপনার মায়া শক্তি রয়েছে, জগৎ সৃষ্টিকারিণী শক্তি, জগৎ পালনকারিণী শক্তি এবং জগৎ ধ্বংসকারিণী শক্তি, সব শক্তির উৎস হচ্ছেন আপনি। বিভর্তি ভূয় ক্ষপায়াত্ম বিক্রিয়, মানে ক্ষপায়াত্ম বিক্রিয় মানে সংহার করেন যে শক্তি, সৃজনী শক্তি, পালনী শক্তি, সব শক্তি আপনার কন্ট্রোলে। যদ্ভেদ বুদ্ধি সবিতাত্মদুষ্ট। কিন্তু সাধারণ লোক, তাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে তারা মনে করছে সব কিছু আলাদা আলাদা হচ্ছে। তমাত্মতন্ত্রং ভগবান প্রতিমহি। আপনি স্বতন্ত্র, আপনার মায়া শক্তি সব ভিন্ন ভিন্ন রূপে কাজ করছেন। প্রভুপাদের অনেক বড় তাৎপর্য। এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের বহুবিধ শক্তি রয়েছে, যা তিনটি বিভাগে বিভক্ত করা যায়: বহিরঙ্গা, অন্তরঙ্গা, তটস্থ শক্তি। বিভিন্ন প্রকার জগৎ রয়েছে, চিৎ জগৎ, জড় জগৎ। বিভিন্ন প্রকার জীব রয়েছে, তাদের মধ্যে কোন জীব বদ্ধ, অন্যেরা নিত্যমুক্ত। যারা জড় প্রকৃতির সংস্পর্শে কখনো আসে না তাদের বলা হয় নিত্যমুক্ত। কিন্তু কোন কোন জীব এই জড় জগতের বন্ধনে আবদ্ধ এবং তার ফলে তারা নিজেদের পরমেশ্বর ভগবান থেকে নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করে। এই জড়া প্রকৃতির সংস্পর্শে থাকার ফলে তাদের অস্তিত্ব সর্বদাই দুঃখদায়ক। সর্বদা দুঃখ দুর্দশাগ্রস্ত হওয়ার ফলে জীবেরা জড়া প্রকৃতির অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করে। সেই কথা বিশ্লেষণ করে এক বৈষ্ণব কবি গিয়েছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীব যখন পরমেশ্বর ভগবানকে ভুলে তাকে অনুকরণ করে স্বতন্ত্রভাবে ভোগ করতে চায়, তখন সে নিজেকে ভোক্তা বলে অভিমান করে এবং পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করে মায়ের বন্ধনে আবদ্ধ হয়। তাই পরাশক্তি জীবাত্মার পক্ষে এই জড়জগৎ অত্যন্ত দুঃখময়। কিন্তু জড় প্রকৃতি ভগবানের কাছে দুঃখদায়ক নয়। প্রকৃতপক্ষে ভগবানের কাছে জড় প্রকৃতি পরাপ্রকৃতি সমান। এই শ্লোকে শ্রী বিশ্লেষণ করেছেন যে জড় প্রকৃতি ভগবানের কাছে মোটেই দুঃখদায়ক নয়। পরমেশ্বর ভগবান সর্বদা স্বতন্ত্র, কিন্তু যেহেতু জীব স্বতন্ত্র নয়, তা স্বতন্ত্রভাবে সুখী হওয়ার ভ্রান্ত ধারণাবশত তার কাছে এই জড়জগৎ
দুঃখময়। তার ফলে জড় প্রকৃতি ভেদভাব সৃষ্টি করে। যেহেতু মায়াবাদী দার্শনিকেরা তা বুঝতে পারে না, তাই তারা শক্তির বন্ধন থেকে মুক্ত হতে চায়। কিন্তু বৈষ্ণবেরা যেহেতু পরমেশ্বর ভগবান সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই তারা এই জড় জগতেও কোনো রকম ক্লেশ অনুভব করেন না। তার কারণ হচ্ছে তারা জানেন কিভাবে এই জড়া শক্তিকে ভগবান সেবায় নিযুক্ত করতে হয়। একটি রাষ্ট্রে সাধারণ নাগরিকদের চোখে ফৌজদারি বিভাগ, দেওয়ানি বিভাগ পৃথক বলে মনে হতে পারে, কিন্তু রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে সেই দুটো বিভাগই এক এবং অভিন্ন। ফৌজদারি বিভাগ অপরাধীদের জন্য কষ্টদায়ক, কিন্তু একজন সৎ নাগরিকের কাছে তা মোটেই কষ্টদায়ক নয়। তেমনি বদ্ধজীবদের কাছে জড় প্রকৃতি কষ্টদায়ক, কিন্তু ভগবানের সেবায় যুক্ত